আমি তো কোনো উচিত কথা কইতাম গিয়াও না, আমি তো একটা নর্মাল কথা কইয়া যা 15 বছর ধরে এই এলাকার যাইতাম পারি না। আমি গিয়া কথার কথা এমনি কইছি, হও যদি কেউ আপনারা যারা যারা হজেরতে আইছেন, হজেরতে আসার পরে যারা বউ নাই তারা বয়স হইল বিয়া করে লাইয়া। কারণ আমার দৃষ্টিতে জোয়ান বয়সে বউয়ের যে দূর দরকার, বুড়া বয়সের আরো বেশি দরকার। কারণ ফুটের বউয়ে আপনার ফেসাবের লুঙ্গি বদলাইলে এটা শরম করবো, এমনি জিয়েরও শরম করবো, কিন্তু নিজের বউয়ের শরম দিয়ে এর লাগে আমি যখন বুদ্ধি দিছি, আপনারা যারা বিশেষ করে বয়স হয়েছে অথবা হজেরতে আইছেন, ফইলা কারবার গড়াই লইবেন, আপনি একটা বিয়া কইরা লাইবেন। এই কথা কইছি পরে একবারে দিয়ে উঠতে আসতে করে জায়গাইতেছে। আমি তো আর বুঝছি না, ওয়াজ যে উফরে পড়ছে, এবার আস্তে করে জায়গাইতে আছে, কি আছে দুটো বোমা বমি উঠে আছে। আমি জিগেলাম কি তারে, কয় ওয়াজ একজনের উফরে পড়ছে। আমি কই তো কি তা কয়, কয় হ্যাঁ বেড়ায় আমরারে ধরছে, অবশ্যই এই হুজুরে এটা তোরা কইছ। আমি কইলাম আসলে এমনি কইছি, অক্কারে সত্য, আমি কেউ কথা শুনছিও না জানিও না। এবারে বিয়ে করছে না, কিন্তু আমি কেমন কয়া, এবারে মিলে কয়দিন আগে হজের তাইয়া আবার বিয়া করছে, তখন আমার ওয়াজ এবারে রুফরে ফিরে বসে। এবারে তখন ফলাফেনের লোকে চিল্লা পাল্লা করতে আছে, আমি যে বিয়া করছি হুজুরে এটা জানলো কেমন। আর যত বছর আমি বাচ্চা থাকি এই হুজুরে এই এলাকাত কেমনে আইয়ে আমি চাইয়া দিতে আসি, তাহলে আমি আর এখন যাইতাম পারি না। এখন ফলাফাইনে যতবারে কয়, ও এটা তো হুজুরে অনেক বছর আগে কইছে, কয় লাভ গীতা অহনও যখন আইব তোরা, আমি যখন মাহফিলও যা, তোরা আমার ভাই চাইয়া কি একটা আইস কম দিবি? কাটাপাটার এটা উফরে ফুটে গেছে। তো এটা উফরে ফরক, উফরে ফরক। আপনি বাইরে খেয়ে থাকবেন আর ম্যাগ আইবো বীজ দেন না, তারপরে দৌড় দিয়ে আউলিজ গেলে তো সারে, ঠিক কিনা কম? আপনি সাথী ছাড়া বাইরে খেয়ে থাকবেন, আর বৃষ্টি আইলো ভিজলেন কেড়ে বৃষ্টিরে ফদাইবেন। আপনার মতো নির্বুত কি আছে নাকি? আমরা কারো পক্ষে বিপক্ষে না, কোরআন হাদিসের কথা বলে যাব। আপনি যদি কোরআন হাদিসের বাইরে থাকেন তাহলে লইয়া ছুটবো, ঠিক কিনা কম? তাহলে আইয়া বললে তো সারে। ১,৫০০ বছর আগে আল্লাহ আপনার কম ডাক দিছে, ডাক দিয়ে কইছে উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ ডাক দিয়ে কইছে, এই মুসলমান, এই বানসারে পুরো তারা করে আল্লাহ আপনি তো আসিয়া লোক ভিতরে আইও, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আইয়া পড়ো। এরপরে তো কেউ আইয়া না, কেউ আইয়ে কেউ আইয়া না, ভিতরে অর্ধেকটা। জানাজার বেলা ইসলাম মানে, নামাজের বেলা ইসলাম মানে, ঈদের বেলা ইসলাম মানে, বুড়ের বেলা আর ইসলাম লাগে না, ঠিক কিনা? নামাজের বেলা দেখবেন এমন ইসলাম মানে, এবার আর জানাজা কাজা নাই, এলাকার ভিতরে জানাজার কাজা নাই, ফরজ নামাজের খবর নাই। অধিকাংশ আমি দেখেছি, অধিকাংশ দেখেছি। আমিও বাংলাদেশে থাই, আমি সৌদি আরব চাইছি না, আমি দেখছি আমরা দেশের নেতারা লুক ফিট করে রাখে, এলাকার ভিতরে কোনো জানাজার কাম লাগলে হেতারা দেখবেন দৌড়াইয়া হাজির, অথচ ফজরের নামাজ সেদিন পড়ছে না। এরকম প্রমাণ আমার কাছে অসংখ্য আছে। এবার আপনারা কোন ফজরের নামাজের দাম বেশি না জানাজার দাম বেশি? কথা বলা, কোনটার দাম বেশি? সারা জীবনের জানাজা যদি এক ফাল্লির দেন আর ফজর নামাজের একটা সেজদা যদি এক ফাল্লার দেন, সারা জীবনের জানাজার নামাজ দি ফজরের নামাজের কাছে বাড়িও হইতো না, ঠিক কিনা কম? কার দোনা দিয়েও কুলাইতেন পারতেন না, বাটকারা ইট ইট দিয়ে ওইটা হোমান করন যেত না, ঠিক কিনা কম? তাইলে আমার দেশের মানুষগুলো ফজরের নামাজের খবর নাই, জুহরের নামাজের খবর নাই, নেতায় জানাজার নামাজের লাইগা পাগল, আসলে এটা সোয়াবের লাইগা না, এটা বুটের লাইগা, ঠিক কিনা কম? ঠিক কিনা কম? এটি কোনো আল্লাহর সোয়াবের আশায় নামাজ না। সোয়াবের আশায় যদি নামাজ পড়তো তাইলে এবারে ৫ ওয়াক্ত ফরজ নামাজ আগে পড়লই, ফাললে জানাজা পড়লই, না ফাললে নাই, ঠিক কিনা কম? আর আমরা তারা বুঝে না কোনটা দিয়া কোনটা, কোনটা দিয়া কোনটা, এটা আমরা তারা বুঝে না। নোয়া খাইলে হুজুর যে ওয়াজ করতে আইছে, হুজুর আইয়া ওয়াজ করতেছে, সিহুন সিহুন কথা কয়, মানুষ কয় এই হুজুরে তো সব জানি না, হুজুরের সিহুন বুদ্ধি ভালো। তো হুজুর মাহফিলের ভিতরে একজনে জিজ্ঞাসা, হুজুর আপনি যেমনি জানাজা লইয়া ফরজ নামাজ লইয়া যেমনি ওয়াজ করতে আছে,
আমরা কি আর লেগে জানাজা পড়ন নাই? হুজুর তাও আমি তো না করছি না, তো জানাজা পড়বেন, তবে জানাজা না পড়লে এত গুনাহ হইতো না। যদি সমাজের তারা পড়ে আপনি উদ্ধার হয়ে যাবেন, পড়লে সওয়াব পাইবেন। এই গ্রামের যদি 50 জনে পড়ে 5000 লোক থাকলে তারা আর গুনাহগার হইতো না। আর ফরজ নামাজ মায়ে পড়লে বাপের সারত না, বাহে পড়লে মার সারত না, ফুতে পড়লে আব্বাল সারত না, জিয়ে পড়লে মার সারত না, ফির সাহেবে পড়লে মুড়ি কত দাঁড়ে ফেল বাইরে গিতে আছে কই ও তো বিপদে পড়লাম। ওর আমরা দেশ ফির সাহেবে পড়লে মুড়িদের নামাজ লাগে না, এরপরে ফির সাহেবে পড়লে না মুড়িদের লাগে না। আবার এইরকম আছে ফির সাহেবেরও লাগে না, মুড়িদেরও লাগে না। আসেনি রে ওয়াজ কি সব উঠে পড়তে আছে? ওরা কেডা কইছিল আমারে আনতি যেটা সারা বেলা ছুটে যাবো করে নমুনা খারাপ হচ্ছে। তো সেইটা আগে কইয়া লই, ওই জানাজারটা ফরজ এটা কই নিতাম আগে মার হাবা পাটা। তো হুজুরে যখন জিজ্ঞাসে কথা মনে আছে নিও যে হুজুর আপনি যেমন জানাজার ফরজ বুঝাইতে আছে, তা আমরা কিন্তু জানাজা তার মানুষ হইতো না। হুজুর কাও আমি কি না করছিনি, তবে ফরজটা ঠিক রাখেন, ফজর নামাজটা পড়িয়া জানাজা পড়েন, জুহরটা পড়িয়া জানাজা পড়েন। আমি তো না করছি না জানাজার লেগা। একবার ফালতু উঠা হুজুর আপনি জানাজাটা যেমন হালকা মনে করতে আছেন, এটা কি বেশি হালকা? না, এটা মোটামুটি আছে, চলতে আছে। এবার হুজুরে জিজ্ঞাসা হুজুর কয়টা এরকম মনে করেন নফল মুস্তাহাব, তারপরে এই যে ফরজে কিফায়া কইলেন, এটি কয়টা একখানো মিলাইলে আমরা ফরজের নামাজ একটা মিল করতাম ফারাম, এটা হুজুর বুঝাইয়া কইয়া যান। ফজরের নামাজ ছুটলেও হেডি দিয়া যেন সমান সমান করতাম ফারি। সারা জীবন ওয়াজ করলাম, এইরকম প্রশ্ন তো আর ছিলাম না। ওই এই হুজুর হতে রুগনাথ ফললে এইটা হয়, বিজাত ফললে এইটা হয়, আরেকটা উঠটা কয় ফেহে বানিয়ে ফললে কি হয়? হুজুরে তো এটা বলছে এরকম হুজুর আপনি যে কইলেন ফরজের অনেক দাম, তো সবজি মিলেও কি একটা ফরজ করতাম পারতাম না? হুজুরে কয় শোনেন ভালো কথা মনে করছেন, আপনাদের এদিকে সুপারি গাছ আছে? কয় হ। কয় আছে তো। আচ্ছা এবার আপনারা আমি জিগাই নারিকেল গাছ আছে নি? কয় হ আছে। তো আপনারা যে জিগাইলেন কয়টা সুন্নত মিলাইলে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, তাইলে আপনারা এখন কয়টা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়? 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল গুলা মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে ডাকে যখন নবীকে বললেন, এই নবীর ডাকের আওতায় আমরা পড়ে গেলাম। আল্লাহ বলেন আত্তাকিল্লাহ, ও নবী আপনি ভয় পাবেন আল্লাহকে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের আর মুনাফিকদের কখনো অনুকরণ করা যাবে না, যাবে না, যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা আমি মুশতাক ফয়জিন্না, এই কথা স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ের কথাটুকু যখন বলে দিলেন, এই ভয়ের আওতায় আমরা পড়ে গেলাম। এখন আমাদের অন্তরে আর কারো ভয় রাখা যাবে না, অন্তরে ভয় থাকবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ছাড়া মুমিন মুসলমানের অন্তরে আর কারো ভয় থাকতে পারে না। এই জন্যই বলছিলাম আমরা তো এমন একজন নবী পাইছি, যেই নবী হলেন আমাদের জন্য উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। এবার আপনাদেরকে বলি, নবীর মাথায় ওনার চুল মুবারক ছিল নাকি ছিল না? কথা বলেন, বুঝতে শুনে বলেন। নবীর মাথায় চুল ছিল নিও? কথা বেড়া, চুল ছিল নি? উনি পাঞ্জাবি গায়ে দিছেনি? ওনার দাড়ি ছিল কিনা? তাইলে ওনার দাড়ি মুবারক ছিল, ওনার চুল মুবারক ছিল, ওনার পাঞ্জাবি গায়ে ছিল, ওনার পরনের লুঙ্গি ছিল। উনি হাসতেন,
ওনার দাঁত ছিল, উনি কথা বলতেন, ওনার জিহ্বা ছিল, ওনার সব কিছু ছিল, উনি সব করে করে দেখাইছেন। এমন একটা কাজ নাই উনি যেটা কইরা দেখায় নাই। তাইলে এইরকম একজন নবী আমাদের সামনে থাকার পরে আমরা চুল কাটতে গিয়া যখন ব্রাজিলের খেলোয়াড়ের ওই ফ্যাশনেবল চুলের ভিডিও লইয়া এই নিয়ে সেই আপনার সেলুনের নাফিত্রে দেখায়, তখন ওই মুসলমানের জন্য আমার নবী থাকার পরে ওই ব্রাজিলের খেলোয়াড় ওই আমার দেশের যুবকের জন্য আইডল মডেল হতে পারে না। ঠিক না? আমার দেশের মুসলমান আমরা যারা ৯২% জন লোক মুসলমান, আমাদের আদর্শ হচ্ছে নবীজি। আমাদের উনি যেমনি চুল কাটছে আমরা এমনি চুল কাটবো, উনি যেমনি দাড়ি রাখছে আমরা এমনি দাড়ি রাখবো, উনি যেভাবে পাঞ্জাবি গায়ে দিছে আমরা এভাবে পাঞ্জাবি গায়ে দেবো, উনি যেমনি টুপি পরছে আমরা এমনি টুপি পরবো। উনি গুল টুপি পরছে না লম্বা টুপি পরছে, উনি কি সিলাই ছাড়া পরছে না সিলাই করুন না পরছে, উনি কি ফাঁস করলি পরছে না এক বেড়া দৌড় না পরছে, উনি কি কাজ করুন না পরছে না কাজ ছাড়া কইরা পরছে, এইটা নিয়ে আপনার বিভেদের, এইটা নিয়ে আপনার আলোচনার, এইটা নিয়ে আপনার কথা বলার কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? কথাটা ঠিক কিনা? এখন উনি গুস্ত দেওয়া তরকারি রুটি খেয়েছে। নবীজি গুস্ত পছন্দ করতেন, গুস্ত দিয়ে রুটি খেয়েছে। আচ্ছা কি গুস্ত এটা আপনি জিজ্ঞাইতেন পারেন, এটা কি গরুর গুস্ত না ভেড়ার গুস্ত না ছাগলের গুস্ত, এটা বলতে পারেন। আপনি যদি আবার এটা যান উনি গুস্ত কি দিয়ে রাখতো, কি কি মুসল্লা দিছে, এগুলো আপনার দরকার নাই। উনি গুস্ত পছন্দ করতো, আপনিও গুস্ত পছন্দ করেন। উনি টুপি পরতো, আপনিও টুপি পরেন। আপনি মাহফিলে বক্তা আসলেই আপনি ঢুকে সুই দিয়া চাইয়া আপনি মাথার ভাইচা টুপিটা আপনার মতনই যদি দেন আপনারটার মতো, তো হইলে আপনার হুজুর, আপনারটার মতো না হইলে আপনার আর বনে না। এটাই হচ্ছে বাংলার মুসলমানের সবচেয়ে বড় সমস্যা। আজব কারবার, আজব কারবার। কারবার কি? ওহন মুসলমান সিনে টুপি দিয়া, ওহন মুসলমান সিনে পাঞ্জাবি দিয়া, ওহন মুসলমান সিনে নমুনা দিয়া না, এটা দিয়া মুসলমান সুরতের চাইতে মনে রাখবেন সিরতের দাম কোটি গুণ বেশি। সুরত সহজ, আপনি একবারে দাড়ি রাখছেন না, মনে করেন 1 মাস যদি আপনি দাড়ি না কামান তৈরি দাড়ি হবে। আপনার 20 টাকা দিয়ে তো টুপি পাওয়া যায়। পাঞ্জাবির ভিতর বাড়াইয়া ফান দিয়ে লো যাইতে সুইটা ফলা মানে ঈদের পাঞ্জাবির চাইতে আপনার আরো বড় হয়ে যায় গিয়া। সুতরাং পাঞ্জাবির নাম ইসলাম না, পাঞ্জাবির গুরুত্ব আছে, আবার ভুল বুঝছেন না। পাঞ্জাবি শুধু পাঞ্জাবির নাম ইসলাম না, শুধু টুপির নাম ইসলাম না, শুধু এই আপনার নমুনা একটা ধরন এটার নাম ইসলাম না। এই নমুনার যেমন ইসলামের দাম আছে, এর চাইতে বেশি দাম হইল ওই ইসলামের চরিত্র নিজের জীবনে ধারণ করা। ঠিক কিনা বলেন? আপনি কাঠটুপি কিনো হবে এটা বিচারতেন পারেন। আর যখন অন্যায় হবে ওই অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া যে ফরজ, আপনি সুন্দর টুপির জন্য ওই বিভেদ সৃষ্টি করতে গিয়া যার উপরে জুলুম হচ্ছে, আপনি আলেম হয়ে ওই আলেমের পক্ষে কথা বলতে পারেন না, আপনার আলেম বাদ গেছে। ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। এখন আমাদের রাখার দরকার আছে নাকি নাই? বিনয়ের সাথে, বিনয়ের সাথে আমি কাউরে খোসা দিয়া কথা বলা খুব পছন্দ কম করি, কারণ আমার একটা বিশ্বাস আছে বুঝাইয়া যে এটা করান যায়, হুতাইয়া এটা করান যায়, বরঞ্চ দূরে সইরা যায়। কেন? খাউস দিলে আরাম লাগে, ডাবাইয়া দিলে তো হারাই জিজ্ঞা। খাউস দিলে তো আরামে লাগে, হয়তো ভাইটা দিয়ে বলে নিছে মাথায় না, কয় কি তার মাথা হচ্ছে কিরকম, মাথার কি আরাম লাগে। যখন একটু ডাবাইয়া দিছে ফোরানি দিয়ে উঠছে তখন এনাতে চিল্লান দেয়, চিল্লান পর্যন্ত যাওয়া যেত না। ওলামায়ে কেরাম যারা আছেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে মিনতি করি, আমাদের এই বিভেদের সুযোগ নিছে এই সিটার বাটপাড়ের দলে। ঠিক কিনা বলেন? আমরা যদি সব হুজুর হইয়া যাই, ও আমি যে নাগাইশের ফিসাব, আমি যদি আমার কাছে কেউ মুড়ি দইতে আইলে আমি যদি কই বেনামাজিরে আমি মুড়ি বানাই না, আমি কইয়া দিলাম মনে করেন যে যে নামাজ পড়, খুব খেয়াল করেন সিহন কথা, আমার কাছে মুড়ি দইতে আইছে একবার, আমি কইলাম যে আমি বেনামাজিরে মুড়ি বানাই না, হেবারা বাড়িয়ে কি তো কেউ জানে কত দরবারতে খবর দেয় যাই না, আর এবারে বলে মুড়ি বানা না, কিতা কইতাম রে।
কারবার কি? কারবার কি? কারবার তো এই রে, আজকে যদি বাঞ্ছারামপুর আকানগরের সকল আলেমরা, সব মসজিদের ইমামরা সিদ্ধান্ত নেয় যেই মানুষটা নামাজ পড়বে না তার জানাজা আমরা পড়ব না, যদি বাঞ্ছারামপুর আকানগর গ্রামের এই এলাকার সব ওলামায়ে কেরাম একমত হয় আর সবাই যদি এটার উপরে অটল থাকতে পারে, আমি সাদা কাগজে লেখা দিতে পারি এই এলাকায় বেনামাজি থাকবে না, ঠিক কিনা? তাহলে সমস্যাটা কোন জায়গা? সমস্যাটা আছে এক জায়গা। সমস্যাটা হলো এই জায়গা, এখন এক হুজুরে কইছে বেনামাজির জানাজা পড়াই না, এবারে বাড়ি আসে কয় বাবা 50 টাকা কসকুচ্চা নোট দিলে কত হুজুর ঘুরে। তো শেষ দেখাবার আইন দেখানো এসে সাতটা, ঠিক কিনা কও? সুতরাং আজকে আমরা ওলামায়ে কেরাম যারা আছি, আমরা মৌলিক প্রশ্নে, মৌলিক বলতে কি, আমাদের আল্লাহ কয়জন, নবী কয়জন, কিতাব কয়টা, আপনার কেবলা কয়টা, খুব খেয়াল করেন, আমরা ধর্ম কয়টা, তাহলে আবার কই, আবার কইতেছি আমরা আল্লাহ এক। আমরা কি আল্লাহ দুই না এক? আমরা আল্লাহ এক, আমরা নবী এক, কেবলা এক, কিতাব এক। মার হাবা কয়টা তো দেখছেন, এই এক যে কোয়া শুরু হয়েছে থামে না তো। আমরা আল্লাহ এক, নবী এক, কিতাব এক, কেবলা এক, দিন এক, সবই দিয়ে আমরা ফেরেশতা কখনো, ফেরেশতা কখনো, সব এক, আল্লাহ এক, নবী এক, কিতাব এক, কেবলা এক, কাবা এক। তারপরও আজকে বাংলার মুসলমান কেন দলে দলে অনেক? কারণ হইল আমরা ইসলামকে ইসলামের জন্য ভালোবাসি না, আমরা ইসলামকে নিজেদের কামাই রোজগারের ব্যবস্থা বানাই ফেলছি, ঠিক আর আমরা এক হইতাম পারছি না। আর কিছু কিছু বাটফার সিটারের দলে আমরা আবার ব্যবহার করে আরো সহজ করে কইতে আসছি। কঠিন কোনো ওয়াজের দরকার নেই। হৌরা খেতার বাইতে দিয়া 4 জন একটা যাইতেছে কোন ইচ্ছা কি আরে কোন ইচ্ছা আরো বুঝেননি আপনারা? সেটা চাইয়া রয়েছে মনে হয় বিশর্তে আইছে তারা, কোন ইচ্ছা আরো চিনে নেই একটা বাবার কি তারা, কোন ইচ্ছা বুঝেন না? কোন ইচ্ছা মাই দে দিয়া সরিষা খেত, কি খেত? ফুল দি ফুটটা ওখানে হলুদ হয়ে রয়েছে, ডাগারি ডগারি নরম নরম, ওখানে দানা করছে না, খালি ফুল দি ফুটছে। এর ভিতরে 4 বেড়া, কয় বেড়া? ফাতারে ফাতারে 4 জনে কান্দ ধরে ধরে এবারে কিন্তু আমি এবারে আবার হেবারার গন্ধ, হেবারে আবার হেবারার গন্ধ, 4 জনে আমরা ফাতারে এক হাউস খেত লইয়া আইটা যাইতে আছে। কি খেত না? সরিষা খেত। সরিষা ক্ষেতের যখন ফুলটা ফুটে গাছের ডগাটা, এটা কি নরম না শক্ত না নরম? ফাড়া দিলে কি এটা আস্তা থাকে না ভাঙা দিকা? কয়জনে আটতে আছে? ফিসে ফিসে না ফাতারে 4 জনে কান্ত দৈর দৈরে একটা আউস জায়গা লইয়া এবার আটতে আছে। যেবার আর ক্ষেত্রা এবার নমুনা কিরম, এবারে মরে না খাবারা, এবারে বাইতে জানালা দিয়া দেখছে 4 বেড়ায় ক্ষেতের মাইদে দিয়া এক হাউস জায়গা লইয়া কান্দ ধরে ধরে ফিসে গেল তো মন্ডলে বুঝতে যা এক হাউস জায়গা লইয়া তারা সামনের দিকে আইটা যাইতে আছে। এবারে লাঠিটা লই উঠতে দিছে দৌড়, আচ্ছা যা করে করবো ফিটটা হতাই না। এখন গৃহস্থ কয়জন? আডিন্য কয়জন? এখন ফিট তো গেলে কি গৃহস্থে ফিটা খাইবো? আরে আডিন্য ফিটা খাইবো না গৃহস্থে ফিটা খাইবো? এই তো মাশাআল্লাহ সিহন বুঝেন তো মাশাআল্লাহ। আমরা এলাকার তারা ফিটাফিটি করেছে, এটা যত জ্ঞান হইছে ফিটার কথাটা কই নেই বুঝছে না। কয়জন না? 4 জন। গৃহস্থ কয়জন? 1 জন। ওরা লাঠি লইয়া দৌড় দিছে পরে। এবার বউ আছিল আবার চেয়ারম্যানের জি, ওই গৃহস্থের বউ হইলো চেয়ারম্যানের মাইয়া। তো তাই তো জন্মের আগে দেখছে তাই আব্বাই কিতা করে, খালি যে হ্যান্ডের ফেস হ্যাঁ হ্যান্ডের কুটি হ্যাঁ কেমনি কিতা সাইজ করার লোক ব্যাপারে কি ডেডি ভালো পারে না। তো তাই তো হ্যাবেডার জিয়ে এই বেডিয়ে করছে কিন্তু যখন দেখছে এবার একলা দৌড় দিছে, বেডিয়ে দৌড় দিয়ে সেরকম আপনি কই যা এটা নিরাজ্য শেষ নাই। 60 জনের লোক আপনি 1 জনে পারবেন, বন বুদ্ধি আছে। কানে কানে কিতা জানি কইয়া দিছে, হাতে হাসতে হাসতে এতন গেছে তা ওখান হাসতে হাসতে খেতের লাইনও গেছে, গিয়া দিয়ে 4 জনে 8 মাইক খেত গেছে। ডাকি যাও 4 জনের দিকে আসেন।
আইসে পরে হাসি দিয়া কইতেছে কি সৌভাগ্য আমার, কি কফাল, কার খেতে দিয়া কেনা আগে দেখি যেমন তেমন কফাল। এটা লোক আইন না পারা যায় না, আপনারা ধাওয়াত ছাড়া আসতে আছে কফাল কফাল আল্লাহ দিছে রে মেহমান এমনি আইয়ে রে। তো ভাই আগে 4 জন আমার ক্ষেতের উপরে দিয়ে আসছেন, আমি বড়ই ভাগ্যবান যে আমার এই জমিনের উপর আপনাদের কদম মুবারক পড়ছে, আমি বহুত খুশি। কি হোড়া দিয়ে গীতা করা আপনার মতো লোকের যে কদম পড়ছে, আপনাকে আরো ফারাইবেন, আপনাকে গড়াইবেন, কোনো সমস্যা নাই, সাইডে আসেন, কাছে নিয়ে আসে। তো ভাই আমি তো আসলে আপনার 4 জনের একজন চিনি না, আপনারা কেড়াই দিন। তো হ্যাঁ কয় চিনছেন না, তারে চিনবেন কেমনে, আমরা দেশে তো সংখ্যা কম। হ্যাঁ তো হইলো খ্রিস্টান। ও আচ্ছা, এটা কয় এটা হইলো ইহুদি। মাশাআল্লাহ, এটা কি কয় হিন্দু, কার এটা কয় মুসলমান। তো ধুম ধইরা কতক্ষণ চুপ করে থাকিয়া কইতেছে ঠিকই আছে, আপনারা 3 জন আমার খেতে দিয়ে আটতেন পারবেন, মুসলমান, হিন্দু, খ্রিস্টান। কে রে? মুসলমান তো আমার ভাইয়ে। এবার আপনার আমার খেতে দিয়ে আটবো, নাহলে হৌরা ফাতা দিয়ে ঝুল বানাইয়া খাইবো, ওষুধ দেখি, এটা কোনো সমস্যা না, এটা পারবো। এবার মুসলমান হিসাবে আমার ক্ষেতের বাইরে দিয়ে আটতে পারবো। এই কথা কইয়া সেরা মুসলমানরা আত লইয়া লাইছে। আপনি হিন্দু না? কয় হ। তো আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আপনার কাছে নাই করলো আমরা খাই, আপনার কাছে নাই করলো আপনারা খান, এটা তো আমরা মিল করে চলন লাগবো না। তো আপনি আটতেন না আমার খেতে দিয়ে, আমি আবার আপনার খেতে দিয়ে আনান না, এটা কোনো সমস্যা না। তো হিন্দুও আইসে আত, মুসলমানও আইসে। খ্রিস্টান কেন না? খ্রিস্টান কেন আমি না? হ্যাঁ খ্রিস্টান অর্থ করবো। নবীজি কইছে আহলে কিতাবদের ভিতরে সবচেয়ে বেশি খাতির হইব মুসলমানের খ্রিস্টানরার লগে। ইহুদি কেন আমি না? আরে নবীজি কইছে যে হলো ভাই বাকুবাই নেই তখন। ইহুদি বুঝা ফিটা ভারী ফটো না, যেটা পড়বো এটাও তুললা দিব। ইহুদি বুঝালে যার যা খবর আছে তারে দইরা ইচ্ছা মতো হাতারা 3 জনের রং সাইতে আছে, আর গৃহস্থে তারে কই নিতে আছে। ইহুদির কই নিতে কই নিতে কই নিতে কই নিতে তে যখন আর কানে মাছিল আরে না, কয় কত ধরেনছেন লাইন দাঁত নেই, হেতার ধরাইয়া লাইলো নিয়া তে নাহের কাছে আঙ্গুল দিয়া চাইছে, চলে না, শ্বাস মাস চলে না। এবার একজন শেষ, আছে না শেষ? কথা বলে আছে না শেষ? এখন আর রয়েছে কয়জন? এবার গিয়া সেটা কেছে ভাই ইহুদি তো শুনলে না কিতা করছে, আর কিতা করলাম এটা তো দেখলে নেই। হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, কিন্তু একটা খ্রিস্টান হইয়া আপনারা সারা বাংলাদেশে আছেন কয়জন? খ্রিস্টান হইয়া মুসলমানের ক্ষেত্রে বাইরে দেওয়ার এটা তোরা কোন জায়গাটা দিছে এগুলো আবার খ্রিস্টানরা কত সুইরা লাগছে, কত রহমান করে লাগছে। এখন ইহুদিও শেষ, খ্রিস্টান লোক না কয়জন গেছে গা কয়জন? আবার হিন্দু নারী গিয়া ধরছে রে তোর আর জ্বালা, আমরা বড় অশান্তিতে আছি, সরাইল বেড়াইয়া তোর আমরা যেই ফেস হলো কথা তো আরেকটা বাইরে দিছে না, সরাইল যে কইয়ালে কথাটা কি কইয়ালি তা ঘটনা তো শুনছেন না। সরাই খালি মূর্তি ভেঙ্গালা কালি করে আগুন ধরাই দেয়। এটা কয় বছর আগে হয়েছে, এটা আপনারা পেপার পত্রিকাতে আছে, এই এলাকাত মামলা হয়েছে সে মুসলমানের বিরুদ্ধে। আমার কিছু মুরিদ আছে সরাইল এলাকায়, তারা রেজি গেলাম ও এত বছর ধরে তোমরা এই একখানো মুসলমান হিন্দু থাও, আর যে তোমরা গিয়ে হিন্দুর কালীঘর ভাঙ্গো কি হত্যা, তোমরা গিয়ে মূর্তি ভাঙ্গো কি হত্যা। হুজুর ঘটনা ধরা পড়ছে তো। কি ঘটনা ধরা পড়ছে? কয় এটা ভাঙ্গে কেনা, এটা তো আমরারও চিন্তা, আমরা বিপদ হালে রাখছে, পুলিশ আইয়া ঘুরা বিচারে, আমরা ঘরে ঘুমাইতাম পারি না, এই চিন্তা আমরা ওই কালীঘরের উপরে আমরা সুইটটা বইয়া রয়েছি, কেনায় ভাঙ্গে চাইতে হুস্তেঙ্গি দিয়ে গে বইয়া রয়েছি দড়ি মড়ি লইয়া। রাইতের যখন 12টা বাজে দেখি যে একটা আস্তে 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 কালীঘরের দিকে আইতে আছে, আইয়া সেটা মেজবাতিটা বাড়ি দিয়া তে যখন আগুন ধরাইতে গেছে ফইরে গেলাম তার কান্দের উপরে, আম গাছের কান্দের উপরে ফইরা ফইরে সে তার আঞ্জা দিয়ে ধরে রাইলাম। আরেকটারে বললাম প্রস্তাব টিপ দে, প্রস্তাব টিপ দিছে হারা চিনি না, আমরা কই কিতারেতে কইতে আইছে, কই চড়াইছি গেলাম কিতারে তুই কইতে আইয়া হলো এই মূর্তি ভাঙতে আসত, কালীঘর আগুন লাগাইতে আসত, এই তার লুঙ্গি কর, লুঙ্গি খুললে চাইয়া দেখি মুসলমানই করাইছে না। কামড়ার কাম লাগে তারা তারা এত আমি আমি অজ কই আমরার ফলাফানে মূর্তি ভাঙ্গু গিত, আমরার ফলাফান কে এত আজাইরা এটা ইটে ভাঙ্গায় মেশিন দিয়ে মূর্তি ভাঙ্গু গিত, ঠিক
এই কারবার হইলো আমরা দেশ। এবার ওই যে কথাটা কইতাম রইতাম, এই তারা না কয়জন রে আবিন না সাইজ হইছে কয়জন। এবার 3 নম্বরে হিন্দুরা ধরছে যেটা কই বাড়া তোরা যারা নিজেরা মূর্তি ভেঙে আমাদের উপরে দোষ দেশে আসতে হয়েছে খেত কোন চারটি তোরে কি 2টা না দিয়া শান্তি আছে? তারে কতক্ষণ ফিরছে 3 জন শেষ। এবার মুসলমানদের গিয়া কয় ভাই হেতারও তো আমরা ধরবেন না, তারা তো চাইবে আমরা ক্ষতি করতো। আপনি মুসলমান হইয়া আপনি আরেক মুসলমান ভাইয়ের ক্ষেতের উপরে দিয়ে আটে আপনি দেখি এটা দিতে কম দিলে আমার ফুসবো। এবার তারেও ফিরছে। এবার আসেন শিক্ষা নেই। আপনি একা কখন আপনি 4 জনের বিরুদ্ধে পারবেন না। এই কথাটা ওই যে গৃহস্থ যেমন বুঝে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, পার্শ্ববর্তী ভারত এরা কোনো কম বুঝে না। এই জন্য এরা করে কি কিছু কিছু ঘরানার আলেমকে, কিছু কিছু মুসলমানকে তারা পক্ষ লয়ে সেটা কি কয়, সারা পৃথিবীর মুসলমান ভালো কিন্তু ইরাকের সাদ্দাম হুসেন বেশি বাইরে গেছে গা, আফগানিস্তানের লাদেন হেবারাই বেশি বাইরে গেছে গা। এইটা কইয়া কইয়া একটার পর একটা দেশ ধ্বংস করে মুসলমানদেরকে কেমন করে নিঃশেষ করে যাওয়া যায়, এই হচ্ছে পায় তারা। আমরা গত সরকারের আমলে দেখেছি এই সরকার কখনো জামাতে ইসলামকে আক্রমণ করেছে, অন্য আলেমদেরকে চুপ করে রেখিয়েছে, আবার কখনো হেফাজতের রক্তে, আবার সাম্রাজ্যত্বের রক্তে তাকবীর। ঠিক আছে, অহনো বুঝইছে না, বুঝইলো তারা বুদ্ধি করে দেখছে জামাতরে সাইজ করালা, জামাতরে রাজাকার কইয়া পাকিস্তানের দালাল কইয়া ফইলা জামাতরে সাইজ করতেছে। এরপরে তো হেফাজত একটু বেশি বেড়ে গেছে গা, কোথায় না ওই হেতে ওই গৃহস্থের মতো একজন একজন করে ধরতে আছে। আর আমরা বোকার মতো আমরা মনে করি জামাত ধরছে, আমরা হেফাজতের তারারে তো ধরছে না। হেফাজতের তারারে যখন ধরছে তারা কয় সুন্নির, তারা কয় এইটি কমিটিরে ধরছে। কিন্তু কারবার হইলো গৃহস্থে যে একজন একজন করে কমাইয়া আনতেছে, এই বেকলের এইয়া হলো না। ঠিক আমরা এমন বোকা, আমরা এমন নির্ভুল। একজন হুজুর না মারা আরে হুজুর আইসা, তোমার এই চিন্তা নাই এই হুজুরের পরে তেজে ফিডুন না খাইচত্তা রইছে, তো তো খালি হুজুর দেখলে এই ফিডে ও জামানার এই ফিডটা সারছে, এরপরে না তুমি রইছো। এই আহলটাও দাম রান্না, ঠিক কিনা কর? কষ্ট হইতেছে বোধহয় না? কষ্ট নিয়েন না, এখন সময় হয়েছে আমরা যারা আল্লাহকে, আল্লাহ কয়জন, নবী কয়জন, কিবলা কয়টা, কিতাব কয়টা, দিন কয়টা, আমাদের আল্লাহ, আমাদের নবী এক, আমাদের কিবলা এক, আমাদের কাবা এক, আমাদের দিন ইসলাম এক। সুতরাং বাংলাদেশে যেই ঘরানার আলেম হবে, যেখানে একজন মুসলমান থাকবে, সবাই মিলে আজকে থেকে, আমরা আজকে থেকে ঘোষণা দিলাম আমরাও সবাই মিলে এক। ঠিক আছে কিনা? আমরা আজকে থেকে সবাই এক। আমরা সবাই কি? আমরা সবাই কি? আমাদের যেহেতু আল্লাহ, আমাদের যেহেতু নবী এক, আমাদের যেহেতু কিবলা এক, আমাদের যেহেতু কাবা এক, আমাদের যেহেতু কোরআন এক, আমাদের যেহেতু দ্বীন ইসলাম এক। কেউ কওমি মাদ্রাসায় পড়বে, কেউ আলিয়া মাদ্রাসায় পড়বে, কেউ হেফাজতের হবে, কেউ জামাতের হবে, কেউ চরমুনাইর পীর সাহেবের মুরিদ হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, সময় এসেছে আজকে সবাই মিলে এক পতাকা তো ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই পড়া আমিন। মুসলমান ওয়াজ শুনেছো, কথা শুনেছো, প্রচন্ড গরমের মাঝে বসেছি, একটা লোক উঠে যাও নাই। মিনতি আমার একটা আবদার, আমরা দোয়া না করে
একজন মুসলমানও বাড়িতে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে তেজে যাইতে আছে হাতে কি ইনশাআল্লাহ কই যাইতে আছে? বসেন সবাই, আমিন কর। আমরা এখনই দোয়া করে দেব। দোয়া করে আব্বার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই? আমি অনেক মাহফিলে বলি, আপনি যে দোয়া না করে চলে যান, আপনি যাওয়ার আগে দিয়া কাগজ কলম থাকলে একটা লাইন লেখা যান। আপনি সাদা কাগজটা হাতে নিয়ে লেখেন যে আপনি যে দোয়া না করে চলে গেলেন, আপনার আব্বা আম্মার জন্যই তো দোয়া করতেন। আপনি যে আপনার আব্বা আম্মার জন্য দোয়া না করে চলে গেলেন, এবার আপনি সাদা কাগজে লেখেন আপনি যেদিন মরে যাবেন, আপনার ছেলে যেদিন মাহফিলে আসবে, সেই দিন সেই বাচ্চাটাও আপনার জন্য দোয়া না করেই সে চলে যাবে। ঠিক কিনা বলেন? আপনি শিখেন নাই তো, আপনি আপনার আব্বার লেগে দোয়া করছেন না, আপনার লেগে আপনার ফুতে দোয়া করবেন আশা করেন কেমনে? কেমনে আশা করেন? সবাই মিলে আমরা দোয়া করে তারপরে যাবে। একজন লোক উঠেন না, আমরা দোয়া করে যাব। সবাই কোন আমিন। আব্বা যার নাই, আম্মা যার নাই, আজকে রাতের বেলা যদি আম্মা একটা চিৎকার দেয়, পেটের ব্যথা আর সইতে পারি না, আপনি ডাক্তারের কাছে নেওয়ার জন্য স্থির হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। যত লক্ষ টাকা লাগুক আপনি অপারেশন করে নেবেন। আপনি দুনিয়ার কষ্টকে এত ভয় পান, আপনার আম্মা আপনার আব্বা কবরে কেমনে আছে আপনি একদিন বাবার কবরের পাশে গিয়া ডাক দিয়া জিজ্ঞেস করেন নাই? আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই। 85 সালে আমার আব্বা মারা গেছেন। আমার আব্বা ডাকার বয়স তখনও শেষ হয়ে যায় নাই। আমি ছোট মানুষ, বাপ কারে কয় ভালো করে বুঝিও নাই। এখন যখন ছোট ছোট বাচ্চারা দোয়া চায়, বাবার জন্য যখন মুসাফির হাত বাড়িয়ে দেয়, আমার বাবার চেহারা পুরোপুরি আমি মনেও করতে পারি না। আমার বাবার চেহারাটা মনে রায় না, আমি ভাসিয়ে নিতে চাই। মুসলমান, আমার আব্বা নাই, আমার মন চায় আহারে আব্বা যদি থাকতো। কত বুড়া বুড়া মানুষেরও তো আব্বা আছে, আমার তো আব্বা নাই। আমি 11 বছর বয়সে আব্বা হারিয়েছি। আমার মন চায় যদি আব্বা বলে একটা ডাক দিতে পারতাম। ও আকানগরের মানুষ, আমার যেমন মন চায়, যার বাপ নাই তোমারও তো মন চায়। মাঝে মাঝে মাঝ রাতে আমি কবরস্থানের পাশে গিয়া বসি, আমি আব্বার কবরের কাছে গিয়া বসে আব্বার লোকে গুনগুন করে কথা কই। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা ও আব্বা, বাংলাদেশে তো এখন প্রচন্ড গরম, আপনার কবরের ভিতরে গরম আছে নাকি জান্নাতের ঠান্ডা ঢুকে গেছে? আমি কত কথা আব্বার লোকে কই, আমি কত কথা কই। আমি আব্বারে ডাকি, আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না। আমার আব্বা আমার একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে রুমে যাই, আমি ঘুমাইতে পারি না। ও আকানগরের মুসলমান, আমার আব্বা যারা কবরে শোয়াইছো, আমার আম্মা যারা কবরে শোয়াইছো, চলো সবাই মিলে একটা আব্বা আব্বার কবরটার জান্নাত বানিয়ে দেই। সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেই। সবাই মিলে একটু দোয়া করে দেই, আব্বার কবর আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। সবাই মিলে দোয়া করে দেই, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়ার দরকার আছে নাকি নাই? একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেন। মায়ের চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি, বাবার চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। এই আশায় যেই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, লক্ষ লক্ষ টাকা দরকার। হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা উঠাউঠির দরকার নাই, পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে দোয়া না করে কেউ যাবেন না, লম্বা সময় আমি কালেকশন করি না। 1 লক্ষ টাকা দিতে পারেন? আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ কত টাকা কতভাবে খরচ করি
আমার ভাই হ্যাঁ ওনার আব্বার জন্য এত বড় জায়গা ছেড়ে দিল। অনেক মানুষ অনেক ভাবে, এই যে আমার ভাই উনি কত কষ্ট করতেছে, দৌড়াদৌড়ি করতেছেন এই মাদ্রাসার জন্য। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে আমরা কি কেউ পারবো একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, এমন কেউ আছে আমাদের? আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন 1 লক্ষ টাকা? আমার শ্বশুর এসাদুর রহমান হাজী। আপনার শ্বশুর? আপনার নাম নাকি? এসাদুর রহমান। আপনার নাম? হাবিবুর রহমান। হাবিবুর রহমান ভাই আজকের মাহফিলের সভাপতি। এই সবুজগঞ্জ, এই যে ভাই কি করলেন ভাই, কেন ক্ষতিটা করলেন? বসান, বলে দেন যে আমি মাহফিল আছি, তাইলেই তো হয়, উঠার দরকার কি? হাবিবুর রহমান ভাই ওনার শ্বশুর জনাব আলহাজ আরশাদুর রহমান আমাদের তালুই, উনি 1 নম্বরে দিয়ে দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। 2 নম্বরে 1 লক্ষ টাকা দিতে পারে আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। আছেন 2 নম্বরে 1 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। পারবেন কেউ 1 লক্ষ টাকা? যে হুজুর ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে দেব মসজিদ এই মাদ্রাসার জন্য। গ্রামের ভিতরে মাদ্রাসা হবে, এই সমাজ আলোকিত হবে, মাদ্রাসার ছেলেরা কোরআন তেলাওয়াত করবে, সেই সওয়াব আপনাদের কবরের ভিতরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর কেউ আছে যে হুজুর আমি 1 লক্ষ টাকা দেব? হ্যাঁ, আমাদের এমপি সাহেব আসছিল, ওনার সবার সঙ্গীত 1 লাখ নগদ দিয়েছে, 1,01,900 টাকা। মাশাআল্লাহ। আমাদের এমপি, সাবেক এমপি সাহেব উনি এসেছিলেন, ওনারা ওনার সফর সঙ্গী সহ যারা আছেন ওনারা সবাই মিলে 1,01,900 টাকা ওনারা আল্লাহর খাস মেহেরবানি নগদ ইনশাআল্লাহ 1,19,000 টাকা, 1,900 টাকা ওনারা নগদ আমাদের ভাইয়ের সাথে ওনারা দিয়ে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, কোন আমিন। আর কেউ আছে যে 1 লাখ পারবো না? আমি ইনশাআল্লাহ 50,000। জি, প্রফেসর আশরাফ, হ্যাঁ, কৌশলে জনাব আশরাফুল ইসলাম ইমামনগর, উনি নিজে এবং বন্ধু বান্ধব মিলিয়ে 1 লক্ষ টাকা দিয়ে দেবেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, কোন আমিন। আর কি আছে যেহেতু আমি ইনশাআল্লাহ 1 লাখ পারি না, 50,000 দিয়ে দেব, 50,000 পারি না 25,000 টাকা দিয়ে দেব, আব্বার নামে আম্মার নামে কপাল খুলে যাবে বাবা। সব টাকা 8 টাকা না, সব টাকা। আমাদের হালিম ভাই এই আমাদের মসজিদের নির্মাণের জন্য তিস্তালার ভবনে সব সিমেন্ট দিবে। মাশাআল্লাহ, মসজিদে কি কাজ চলতেছে? ধরবো আমরা, ধরবেন মাশাআল্লাহ। শুনে বড় খবর আছে আপনাদের, যে মাদ্রাসার সাথে যে মসজিদ হবে, এই মসজিদ নির্মাণে নিচতলা তৈরি করতে যত বস্তা সিমেন্ট লাগে আব্দুল হালিম ভাই, জনাব আব্দুল হালিম ভাই সবগুলা সিমেন্ট উনি দিয়ে দেবে ইনশাআল্লাহ। আর আসতে কোন মারহাবা, এই সিমেন্টটা ফেরত দিয়ে অন্তর করো না, এই মারহাবা সিমেন্ট দেওয়ার দরকার আছে। সবাই বলেন মারহাবা। আব্দুল ভাই, হালিম ভাই উনি ইনশাআল্লাহ যত বস্তা সিমেন্ট লাগে উনি মাদ্রাসা শরীক হবে ইনশাআল্লাহ। এরপরে মাদ্রাসায় আবার শরীক হইব, মারহাবা বলেন না কেন? মসজিদের নিচতলার সবগুলো সিমেন্ট দেবে, আর মাদ্রাসাতেও ওই সিমেন্ট আননের সময় 2 গাড়ি বাড়াইয়া লই। মারহাবা বলবেন না? কিছু সিমেন্ট বাড়াইয়া লই আইব, একতলা হইয়া সালে যে সিমেন্টটা থাকে এটা মাদ্রাসার যাইতে দিয়ে যাবো। আমিন করেন, যেরকম আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আর কি আছে যেহেতু ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেবো, 20,000 টাকা দিয়ে দেবো, 10,000 টাকা দিয়ে দেবো। এই প্যান্ডেলটার ভিতরে একটা লুকো নাই। 10,000 টাকা দিতে পারেন একজন আছেন কিনা দেখি একটু দাঁড়ান তো। যেহেতু আমরা যারা আছি সবাই সবার মতো দেবে, আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো। এমন কেউ আছেন? এই বার্তার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো স্টেজে মঞ্চের সামনে
একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো, শুধু 10,000 টাকা আছে। 10,000 টাকা দেবেন আব্বার নামে আম্মার নামে। হাজী আব্দুল মালিক আমাদের মসজিদে মুতাল্লি, মাদ্রাসা 50,000 টাকা। মাশাআল্লাহ, জনাব আলহাজ আব্দুল মালিক সাহেব মসজিদের মুতাল্লি, উনি মাদ্রাসার কাজের জন্য দেবেন 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মসজিদের মুতাল্লি বানাইছো, দয়া করে জান্নাতের মেহমান বানাই দিও গো আল্লাহ। ও মাওলা রব্বে কারীম, মসজিদের কমিটিতে মর্যাদার জায়গা দিয়েছো, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও করাবি। আচ্ছা বলে ফেলো। মরহুম তাজুল চেয়ারম্যানের ছেলে, উনি দিয়ে 50,000 টাকা। তাজুল ইসলাম সাহেবের ছেলে মোহাম্মদ মেহেদি মাইনুদ্দিন, মরহুম তাজুল ইসলাম চেয়ারম্যান সাহেবের ছেলে মাইনুদ্দিন, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, চেয়ারম্যান সাহেবের কবরটাকে জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা ছেলেদের কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও করাবি। জি হ্যাঁ, মাশাআল্লাহ। আরিফ ভাই কত? 5,000। জনাব আরিফুল ইসলাম ভাই, যুবক মানুষ, আরিফ ভাই, উনি দেবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই সবাই একটু বসেন, এখন দোয়া হয়ে যাবে, সারছে কালেকশন তো হয়েছে, এখন একটু দোয়া না করে কেউ যাইয়েন না, জরুরি। এই দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা শেষ না করে আমরা যাওয়াটা মোটেও ঠিক হবে না। একটু সময়ের জন্য আমরা বসি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব আমিনুল ইসলাম পরান আমার ভাই, উনি দেবেন 50,000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার ভিতরে রহমত আর বরকত বাড়াই দিও, পড়ে না আমি। আর কি আছে? শহীদুল্লাহ রাসেল। শহীদুল্লাহ রাসেল, মাশাআল্লাহ, রাসেল ভাই, শহীদুল্লাহ রাসেল ভাই কত? 10,000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ আর কি আছে? কবির হোসেন 5,000। রফিকুল ইসলাম, আয় আল্লাহ তাআলা, জয় কালীপুর 10,000। মোহাম্মদ দিমান মিয়া দিল 50,000 টাকা। আরিফুল ইসলাম 5,000 টাকা। বলেন মারহাবা। সবাই মিলে আমরা একটু দোয়া করবো। আর উঠোউঠির দরকার নাই, যারা উঠছেন সবাই বসে থাকেন, সবাই মিলে আমরা দোয়া করি। আর কেউ আছেন মাঠের ভিতরে, কেউ আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবো, আমি 1,000 টাকা দিয়ে দেবো, হুজুর আমি 5,000 1,000 পারি না, ইনশাআল্লাহ নগদ 10টা টাকা দিয়ে হইলো আমি শরীক থাকতে চাই, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে তওবা করি। আর এই ফাঁকে জামিল ভাই উনি দিয়েছেন 5,000 টাকা। আর আমরা যারা আছি ওই ছেলেটা দিতেছে, নিয়ে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার এক মুরব্বী বাবা, উনি দিলেন 1,000 টাকা। আমার আরেক ভাই, উনি দিলেন 1,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? 5,000 কে দিল এখন? সেলিম ভাই। মোহাম্মদ সেলিম ভাই নগদ দিলেন 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর আছেন কেউ? এই যে ওই টাকাটা নেন। আর আপনারা যারা এই মাদ্রাসার কমিটির লোক আছেন, গ্রামবাসী আছেন, আমরা সবাই মিলে তওবা করি। মনির ভাই স্যার, মনির স্যার উনি দেবেন 5,000 টাকা। মাশাআল্লাহ। এই কে দিল 1,000? নাম বলতে চায় না। আমার এক ভাই নগদ দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আরেকজন দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করাই। যারা আমাদের এলাকার এখানকার লোক আছেন সবাই একটু ভেতরে যান, বিসমিল্লাহ বলে যে যা দিতে চায় 100, 200, 10, 20 টাকা। একজন লোকও খালি যাবেন না। আর আমার সাথে
সবাই মিলে চলেন আমরা তওবা করি। সবাই মহব্বতের সাথে বসেন, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সামনে একটা লোক যান না, এই একটা লোক এদিকে সামনে একটু যান। টাকা যারা দিচ্ছে টাকাগুলো আনা যাইতেছে না, ভাই একটু যান তো, আপনি যান, আসতেছে রাখো। এই যে যা পারেন আপনার শরীফ থাকেন, আর এই ফাঁকে আমরা সবাই মিলে চলেন আল্লাহর দরবারে তওবা করি। শুকর আলী প্রধান উনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ যেন জামাই মাশাআল্লাহ, আমাদের জামাই, এই গ্রামের জামাই কালীপুর নিবাসী, উনি নগদ দিয়ে দেবেন 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। উঠেন না, বসেন, দোয়া করে যান, টাকাগুলো রুমালে দেন, আর আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। ছোট ভাই হেলাল 10,000 টাকা, মাশাআল্লাহ। ব্যাংকার হেলাল ভাই ব্যাংকার, উনি দিয়েছেন 10,000 টাকা। আর অনেকে অনেক দিয়েছেন। শুক্র ভাই 5,000 টাকা, আগানগর। আর যারা নগদ দিচ্ছে